শহর থেকে গ্রামের মাটিতে গাছ লাগিয়ে এই গাছ থেকে আবার পুঁইশাক ছিঁড়ে সেটাও আবার রান্না করলাম। যেহেতু আমার আক্কেল দাঁত হয়েছে, আর আক্কেল দাঁত মানে তো বুদ্ধি, আর আমার এত বুদ্ধি হচ্ছে যে যতই বিপদে পড়ি না কেন আত্মীয় স্বজনের কাছে কখনো যেন না যাই। রান্না করতে করতে চা খেলাম, সাথে তালের পিঠাও উপহার পেলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন। আজকে মিনি ব্লগটা আমি সকাল থেকে শুরু করতেছি। ঘুম থেকে উঠে একটা ডিম পুষ করে নিলাম, তারপরে কয়েকটা ভাত খেয়ে নিলাম। ছেলে মেয়েদেরকে আমি এক প্লেট থেকে খাওয়াই দিলাম। এদিকে আগের দিন রাতে আমার হাজবেন্ড কতগুলো পুঁইশাক নিয়ে আসছিল, আমি চিন্তা করলাম পুঁইশাকের ডাঁটিগুলো লাগানো যায়। আর যে বাবা সেই কাজ, এত রোদে আমি চলে গেলাম পুঁইশাকের ডাঁটিগুলো লাগানোর জন্য। এই তো ছাদে চলে গেলাম, দেখতেই পাচ্ছেন এত পরিমাণের রোদ। আমি যেখানে গাছ লাগাবো সেখানে আলু শাক অলরেডি হয়ে আছে, আর আলু শাকের শিকড় কিন্তু অনেক জায়গায় বেয়ে বেড়ায়। আর আলু শাকের ডাঁটিগুলো আমি সরিয়ে নিলাম, তারপরে আমি মাটিগুলো একটু নরম করে নিলাম। এরপর এক এক করে আমি পুঁইশাকের ডাঁটিগুলো লাগিয়ে নিলাম। সবগুলো টপে যেখানে জায়গা ছিল সেখানে লাগিয়ে নিলাম। আর এই যে সে পুঁইশাকগুলো, আজকে সে পুঁইশাকই রান্না করবো। আর দুঃখের কথা কি বলবো, যখন ঘর এত সুন্দর করে গুছিয়ে রাখি তখন কেউই আসবে না। যখন এমন ঘর এলোমেলো হয়ে থাকবে তখন জানি সবাই চলে আসে। কিন্তু কেমনটা লাগে যখন ঘর গোছানো থাকে তখন কেউই আসে না, আর যখন এলোমেলো থাকে তখন সবাই আসে। যাই হোক, রান্না বান্না করার আগে আমি একটু ঘরটা গুছিয়ে নিতেছিলাম। আমার বাসায় যেহেতু ছোট ছোট ছেলে মেয়েরা আছে সেই কারণে ঘরটা একটু বেশি নোংরা হয়। হাজার চেষ্টা করেও আমি কিন্তু ঘর সুন্দর করে রাখতে পারি না, ওই যে আমার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য। এই তো দেখুন না, খাট আর ঘর আমি গোছাতে না গোছাতে অমনে আমার ছেলে খাটেতে চিপস খাওয়া শুরু করে দিছে। কিচ্ছু করে নাই, ছোট মানুষ কিছু বলতেও পারবো না। এই তো আমার ছোট ছেলেটা চিপস খাচ্ছে বসে বসে। ঘর গোছাতে সব মিলিয়ে আমার বিকাল হয়ে গেছে। এই তো বিকালবেলা আমি রান্না করতে চলে গেলাম। রান্না করার আগে কিন্তু আমি অবশ্যই চা বানিয়ে নিই, এক কাপ চা না খেলে কিন্তু আমার মাথা ঠান্ডা হয় না। হোক, এদিকে চা খেতে খেতে পুঁইশাক রান্না করতেছি। পুঁইশাকের সাথে আমি কিছু কচুরমুখী দিয়েছি, কিছু আলু দিয়েছি। আর পুঁইশাক রান্না করবো কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপরে বাটা মশলা, রসুন বাটা, জিরা বাটা হালকা দিয়ে দিলাম। তারপরে সামান্য পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো আর লবণ দিয়ে কষিয়ে নিলাম। মশলাটা একটু ভালো করে কষানোর পরে কিন্তু পুঁইশাক আর কচুরমুখী আর আলু একসাথে ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। আর এর ফাঁকে ফাঁকে একটু চা খাচ্ছিলাম। পুঁইশাক রান্না করতে কিন্তু এতটাও সময় লাগে না। যাই হোক, এদিকে আমি পুঁইশাকটা কষিয়ে নিচ্ছিলাম। ছোট থেকে মা অনেক কষ্ট করে বড় করছে, এই কষ্টতে একটা জিনিস সবচেয়ে চিনতে পারছি, আত্মীয় স্বজন। আর যাই হোক, আত্মীয় স্বজনের ঘরে গিয়ে অন্তত সাহায্য যেন না চাই। আত্মীয় স্বজন অন্তত সাহায্য করতে পারুক আর না পারুক, অনেক বিপদে ফেলতে পারে। আত্মীয় স্বজনদের কাছে আনন্দ এবং কষ্ট শেয়ার করা থেকে পাড়া প্রতিবেশীর কাছে শেয়ার করাটা অনেক ভালো। যাই হোক, এদিকে আমি রান্না করতে করতে তালের পিঠা উপহার পেলাম। পাশের ভাবি আমাকে তালের পিঠা দিয়ে গেল। তালের পিঠাগুলো হয়তো বা ভাবি ভাপ দিয়ে বানাইছে, খেতে কিন্তু অনেক মজাদার হয়েছে। এদিকে কিন্তু দেখতে দেখতে আমার পুঁইশাক কষানো হয়ে গেছে প্রায়। যাই হোক, পুঁইশাকগুলো যখন কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন পানিগুলো দিয়ে দিলাম। এতটাও পানি দিতে হবে না, পরিমাণ মতন পানি দিলে কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, এদিকে রান্না প্রায় শেষ হয়ে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। যাই হোক, আজকে রান্নাটা কিরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, কে কে এভাবে রান্না করে খেয়েছেন। আর এই তো রান্না বান্না শেষ করে আমিও রাতে ডিনারটা করে নিচ্ছিলাম পুঁইশাক দিয়ে। আর আমরা রান্না করছিলাম, আমরা রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, সেটাও কিন্তু ভিডিও দেওয়া আছে অন্য ভিডিওতে, দেখলে কিন্তু দেখে আসতে পারেন। আর যদি চান আবার অন্য ভিডিওতে দিতে পারি।